হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সয়াবিনের মোমো। এই সয়াবিনের মোমো একবার খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে, আর এটা খেতে খুব টেস্টি হয়। প্রথমে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম হাফ চামচ। এবারে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব। একেবারে অনেক করে জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি দেখো অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি। এটা শক্ত একটা ডো বানানো হয়ে গেছে। আর এটা একটু ভালো করে মেখে নেব। এবার এটা একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে আমরা মোমোর পুরটা করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ। তেলটা দিয়ে একটু গরম করে নেব তেলটা। তারপর পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচানোগুলো দিয়ে এখানে খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এরপর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা ও 3টে শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার সেই সয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন গরম জলে 5 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। তারপরে ঠান্ডা করে নিয়ে জলটা চিপে চিপে বার করে দিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি এটা পেস্ট করে নিয়েছি। আর এবারে দেখো এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে চিলি সস দিয়ে দিলাম হাফ চামচ, সয়া সস দিয়ে দিলাম, আর হাফ চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। পরে এটা ঠান্ডা হতে দেব। এবারে সেই ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে ময়দাটা আর একটু ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এবারে এই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম লুচি তৈরি করে তার থেকেও ছোট ছোট লেচিগুলো করে নেব। দেখো আমি কয়েকটা লেচি করে দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো লেচি করে নিয়েছি। এরপর রুটির চাকিতে অল্প করে ময়দা দিয়ে নিয়েছি। নিয়ে এবার সেই লেচিটা নিয়ে এটা বেলে নিচ্ছি। লুচির মতোই বেলতে হবে, কিন্তু এটা যতটা পাতলা করা যায় ততটা পাতলা করতে হবে। লুচির মতো অত পুরু হবে না। দেখো আমি কত পাতলা করে নিচ্ছি। এটা যতটা পরিমাণে পাতলা করা যায় ততটা পরিমাণে পাতলা করে নিয়ে এবার আমি সেই সয়াবিনের পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো আমি এটা কেমনভাবে এটা ভাঁজ করে নিচ্ছি। ঠিক এরকম করে একটার উপর আর একটা ভাঁজ করে নিয়ে তারপরে এই মোমোটা এরকম করে মুড়ে নিতে হবে। এই মোমোটা দেখো বানিয়ে নেওয়া হয়ে গেছে। পরেরটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবার অল্প করে একটু ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে আবার লুচির থেকেও পাতলা করে বেলে নিয়েছি। নিয়ে পুরটা দিয়ে দিলাম। দিয়ে একটার উপর আর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দিয়ে এরকমভাবে এটা মুড়ে নিতে হবে। নিয়ে এবারে ওটা শেষ অংশটাকে একটু চেপে দিয়ে দিলে তৈরি হয়ে যাবে মোমো। এ দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে এবার একটা জালি ডেকচি বসিয়ে দিয়েছি। এবার তাতে মোমোগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এটাকে স্টিমে আমি সিদ্ধ করে নেব। এক এক করে আমি সব মোমোগুলো দিয়ে দিচ্ছি। দেখো মোমোগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে দেবো। আর এই ঢাকনাটার উপরে একটা পেঁয়াজের খোলা লেগে আছে। আর দেখো আমার মোমোটা সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। দেখো দেখো কত পাতলা হয়েছে, বাইরে থেকে সেই পুরটা দেখা যাচ্ছে।
যদি এই ভিডিওটি ভালো লাগে